আজ ভয়াল 25শে মার্চ, গণহত্যা দিবস। এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ গ্রহণ করেছেন আপিল বিভাগের 2 বিচারপতি। এলডিসি গ্র্যাজুয়েশন পেছানো উচিত হবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বেশ ভালো, আগের চেয়ে বাণিজ্য বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব। সাত বিশিষ্টজনের হাতে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা। ঈদ যাত্রায় বেশি ভাড়া নিলেই গ্রেপ্তার বলে মন্তব্য করেছেন সড়ক উপদেষ্টা। সংস্কারের জন্য 9 বিষয়ে ইসির মতামত চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ঈদে নৌপথে সার্বিক নিরাপত্তায় কাজ করছে কোস্টগার্ড। আওয়ামী লীগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন। বৃহস্পতিবারের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে, না করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টা। পাকিস্তানিদের সহযোগিতাকারীরা এখন গলা ফুলিয়ে কথা বলছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম। আশঙ্কামুক্ত ক্রিকেটার তামিম ইকবাল, তবে 24 ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন জানিয়েছেন চিকিৎসক। বকেয়া বেতনের দাবিতে শ্রম অধিদপ্তর অবরোধ করতে এসে পুলিশের ওপর হামলা চালিয়েছে গার্মেন্টস শ্রমিকরা। 90 দিনের মধ্যে বাণিজ্যিকভাবে স্টারলিংকের সেবা চালুর নির্দেশ। আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাইলে রুখে দেওয়ার হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর। 2022 সালে কেরানীগঞ্জে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি সজীব সহ 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।